বাংলাদেশের যে একটা সিনেমার মানে প্রেক্ষাপট ছিল উনি টোটাল সম্পর্কটা চেঞ্জ করে ফেলছে। এক ধারায় বলতে গেলে যে একটা বলিউড যে স্টাইল, এই স্টাইলটা উনি কিন্তু নিয়ে আসছে। সালমান শাহর জন্ম তো 71 সালে, বাট উনি ইন্ডাস্ট্রিতে আসছে তখন 1993 সাল। তো 93 সালে যখন উনি ইন্ডাস্ট্রিতে আসছে তখন যে বাংলাদেশের যে একটা সিনেমার মানে প্রেক্ষাপট ছিল উনি টোটাল সম্পর্কটা চেঞ্জ করে ফেলছে। এক ধারায় বলতে গেলে যে একটা বলিউড যে স্টাইল, এই স্টাইলটা উনি কিন্তু নিয়ে আসছে। সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামতে উনি হলো বাংলাদেশের প্রথম ওনার ছবি আমাদের মৌসুমী আপুর সাথে। তো ছবিটা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে, মানে সুপার ডুপার হিট। এক কথায় রাতারাতি সালমান শাহ আপনার হলো যে স্টার হয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। তো এর পরবর্তীতে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নাই। এরপরে অন্তরে অন্তরে, অনন্ত ভালোবাসা থেকে শুরু করে দীর্ঘ যাত্রা, সে 93 সাল থেকে 96 সাল পর্যন্ত টোটাল 27টা, কেউ বলে 28টা সিনেমা সে করেছে। তো প্রত্যেকটা সিনেমাই আপনার সুপারহিট। এবং আমি যদি বলি আমার কথা, আমি একদম ছোটোবেলা থেকেই সিনেমা ভক্ত। আমার বাবা এবং আমার মা তারাও একসময় সিনেমা দেখতো সিনেমা হলে গিয়ে। তা আমার মনে আছে আমি তখন অনেক ছোট ছিলাম, এটা হলো মেবি 93 সালেরই বা 94 সালেই হবে হয়তো। অন্তরে অন্তরে এই সিনেমাটা আমি এবং আমার বাবা এবং আমার মা একসাথে আমরা সিনেমা হলে সিনেমাটা দেখেছি। তা আমার এখন একটা গান মনে আছে, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবারে বিয়া। এই যে গানটা, মানে ওই গানটা ওই সময়টা একটা মানে অনেক সারা ফেলছে আর কি। সালমান শাহর স্টাইল যে মানে কপালে রুমাল বেঁধে ওই গানটা এরকম আছে সাগর পাড়ে। তো আমি কিন্তু তখন থেকেই সালমান শাহকে চিনি। এর পরবর্তীতে সালমান শাহর বিক্ষোভ, তারপরে হলো চাওয়া থেকে পাওয়া, এরকম অনেক ছবি আমি সালমান শাহ দেখছি। আমি এক কথায় মানে সালমান শাহর হিউজ পরিমাণ ফ্যান ছিলাম আমি। এখন যেহেতু উনি আসলে এখনও ফ্যান আছি, বা সালমান শাহ যখন মারা যায় তখন হলো আমার দিনটা মনে আছে 1996 সালে কোনো এক বিকেলে, আমি তখন ক্লাস 2তে পড়ি, আমি তখন কুষ্টিয়াতে থাকি। হঠাৎ 3টা বাজে শুনি যে সালমান শাহ মারা গেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানে আমি তো বিশ্বাসই করতে পারছি, যদিও আমি ছোট, বাট আমাদের তো ক্রেজটা আছে যে সালমান শাহ, আমাদের টিভি দেখি আমরা তখন। তো মানে আমি পুরো শকড, সালমান শাহ মারা গেছে, তারপরেও শুনলাম যে আত্মহত্যা। মানে এটা আমি কোনোভাবে নিতেই পারি না। সালমান শাহ সর্বপ্রথম আমাদের যে হিরোইজম যে ভাবটা আর কি আমরা বলি, এটা কিন্তু সালমান শাহ আমাদের ইন্ডাস্ট্রিতে আনছে। আর আপনার এর জন্যই সালমান শাহকে বলা হয় যে ট্রেন্ড সেটার, তাকে এই নামেও ডাকা হয়। কারণ ট্রেনটাকে কিন্তু সে মানে যেটা হিরোইজম ট্রেন সালমান শাহ নিয়ে আসছে বাংলাদেশে। এবং ওই সময় যে স্টাইল বলেন, আপনার সিনেমায় যে গান নাচ, এই যে ব্যাপারগুলো, যে এই যে সিনেমা ইন্ডাস্ট্রিতে যে মডার্নাইজেশন ব্যাপারটা আর কি, এইটা কিন্তু সালমান শাহ নিয়ে আসছে। তো সেই কারণে সালমান শাহর জনপ্রিয়তা ছিল মানে অনেক তুঙ্গে। আর তার যে কথার স্টাইল, তার চার্মিং লুক, তার যে বাচনভঙ্গি, সব কিছু মিলে মানে একদম দর্শকরা তার একদম মানে প্রেমে পড়ে যাওয়ার মতো আর কি। সেজন্যই কিন্তু আসলে আপনি শুনেছেন নিশ্চয়ই যে সে মৃত্যুর পর বেশ কয়েকজন আত্মহত্যাও করেছে। সাকিব খানকে মানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে না, সাকিব খানের জায়গায় সে এক মানে জনরা নিয়ে মুভি করে। বাট সালমান শাহ যেটা যে রোমান্টিক অ্যাকশন সব কিছু মিলে একটা পারিবারিক, তিনটা কিন্তু কম্বিনেশন তার প্রতিটা সিনেমায় পাওয়া যায়। তা সেইটা আমি শুধু সালমান শাহকেই বলবো যে সেটা আসলে অপূরণীয়, সেটা পারেন। এর আগে মান্না ভাই ছিল, মান্না ভাই কিন্তু অ্যাকশন ধর্মী ছবি করেছে, তার একটা ছবি একটা আলাদা জনরা ছিল। তো আমি বলবো যে সালমান শাহটা জায়গাটা আসলে, হ্যাঁ রিয়াজ ভাই কিছুটা চেষ্টা করেছিল, বাট তারপর সে পারে নাই।